আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসা সম্ভব হতো না। আমরা যে বসতে পেরেছি এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারে না। বিশেষ করে পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ দিন এবং এটি বরকতপূর্ণ দিনে, বরকতপূর্ণ সময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, তাই আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে অল্প সময় হালাল উপার্জন, হারাম বর্জন সম্পর্কে অল্প কিছু সময় আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো, বিশ্বাস রাখার মতো এবং বিশেষ করে আমল করার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যা কিছু দান করেছি তা থেকে হালাল বস্তুগুলো ভক্ষণ করো এবং আল্লাহর শুকর আদায় করো যদি তোমরা তার ইবাদত করে থাকো। যদি আমরা আল্লাহর ইবাদত করে থাকি, আল্লাহ পাক আমাদেরকে যে বস্তুগুলো আমাদেরকে দান করেছেন, এই বস্তুগুলা থেকে যাবতীয় হালাল বস্তুগুলা ভক্ষণ করতে আল্লাহ পাক বলছেন এবং তা থেকে আল্লাহর শুকর আদায় করতে বলছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহর নেয়ামত আরো কি করেন? বাড়ায়া দেন। এই জন্য আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করতে আল্লাহ পাক বলছেন যে মিন তাইয়্যিবাতিন, পবিত্র জিনিসগুলা, কুলু, তুমি ভক্ষণ করো, মা রাযাকনাকুম, যে সমস্ত রিজিক আল্লাহ দান করেছেন এগুলোর মধ্যে পবিত্র জিনিসগুলা তুমি কি করো? ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া কি করো? আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করে থাকো। আমরা ইবাদত করি কার? আল্লাহ পাকের। তাহলে আল্লাহ পাকের ইবাদত আমরা করে থাকি, তাহলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে কিভাবে? হালাল হালাল বস্তু ভক্ষণ করতে হবে। হালাল বস্তু কি করতে হবে? ভক্ষণ করতে হবে। এখন হালাল বস্তুগুলা যদি আমরা ভক্ষণ করি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে এই নেয়ামত, আল্লাহ পাক ইবাদতের মধ্যে স্বাদ ঢুকাই দিবেন, ইবাদতের মজা ঢুকাই দিবেন। জোর না সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হালাল সম্পদ কামাই করা ফরজের পর ফরজ। যেমন সুবহানাল্লাহ। তলাবু কাসাবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা, মানে হালাল রিজিক, হালাল সম্পদ কামাই করা ফরজের মধ্যে ফরজ। যেমন সুবহানাল্লাহ। মানে সকল কাজ তো ফরজ, যেমন নামাজ পড়া কি ফরজ, তাহলে হালাল রিজিক, হালাল সম্পদ কামাই করা এটাও আরেকটা ফরজ, ফরজের পরে ফরজ। যেমন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হালাল সম্পদ, হালাল রিজিক এটা ফরজের পরে ফরজ। যেমন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সত্যবাদী যারা
আমানতদারী যারা বিশ্বাসী ব্যবসায়ী ব্যক্তি, এখানে তিনটা শ্রেণীর কথা বলছেন। কয়টা? তিনটে কথা বলছেন। যেই গুণগুলা মানুষের মধ্যে আল্লাহ পাক দান করেছেন, একটা হলো সত্যবাদী। একটা কি? হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। যেমন সুবহানাল্লাহ। কি শক্ত, কি দামি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি মর্যাদার কথা আল্লাহ পাক বলছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা সত্যবাদী, যারা কি সত্যবাদী এবং আমানতদারী, কিদারি? আমানতদারী এবং বিশ্বাসী। তিনটা জিনিসই আমাদের পালন করা অত্যন্ত সহজ না একটু কঠিন? একটু কঠিন। সত্যবাদী হওয়া, মিথ্যা কথা বলা যায়, কিন্তু সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্য কথা বলা, আমানতদারি ঠিক রাখা। আমানতদারি কি? আমানতদারি ঠিক রাখা। শুধু তাই নয়, এবং বিশ্বাসী হওয়া। এই তিনটা যে ব্যক্তি, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, এমন ব্যবসায়ী ব্যক্তি যে এইমন গুণ, এই তিনটা গুণ যার মধ্যে আছে, এই গুণ নিয়ে যে ব্যক্তি ব্যবসা করে, এই গুণ নিয়ে কি করে? ব্যবসা করে। আছে না দুনিয়াতে আমাদের অনেক ব্যবসায়ী আছে, অনেক রকম ব্যবসা করে, কিন্তু এই তিনটা গুণ যার মধ্যে থাকবে আর এই গুণ নিয়ে যারা ব্যবসা করবে, হাসরের দিন আল্লাহ পাক তাদেরকে, ওই ব্যক্তিদেরকে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণদের সঙ্গে তার হাসর হয়ে যাবে। আর যেন না সুবহানাল্লাহ। মর্যাদাটা কেমন? নবীদের সাথে, সিদ্দিকগণদের সাথে। সিদ্দিক মানে কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যেন না সুবহানাল্লাহ। আর শহীদগণ কারা? যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। যেমন উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার মধ্যে এই তিনটা গুণ থাকবে, সত্যবাদিতার গুণ থাকবে, আমানতদারিতা থাকবে এবং বিশ্বাসী হবে, এমন গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ পাক তাদের হাসর করবেন নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণদের সাথে। জোরে না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই। জোরে না সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই গুণ থাকা, সত্যবাদীর গুণ থাকা, সত্যবাদিতা হওয়া, মিথ্যা থেকে পরিহার করা, মিথ্যা থেকে বেঁচে থাকা এবং আমানতদারিতা ঠিক রাখা। আমানতদারিতা এবং এই আমানত যার ঠিক থাকবে, আমানতদারিতা যার ঠিক থাকবে, তার মর্যাদা আল্লাহ পাক, এবং বিশ্বাসী যারা হবে আল্লাহ তাদের মর্যাদা কি করবেন? বাড়াইয়া দিবেন। জোরে না সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তিনটা গুণেই মর্যাদা, দামি, মর্যাদাশীল হওয়া যায়। তিনটা গুণই অত্যন্ত মেনে নেওয়াটা অত্যন্ত কঠিন। আমানতদারিতা, যেমন আমরা মনে করি টাকা পয়সার আমানত, টাকা পয়সার আমানত তো আছেই, মানুষ কথার আমানতও আছে। কথার কি আছে? আমানত। যে আমি কারোর সঙ্গে এই কথাগুলো বলি নাই, আপনার সঙ্গে বলছি। এখন আপনি আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনার কাছে যেই কথার আমানতদারিতা আছে, এই আমানতদারিতা আপনি কি করেন নাই? আমানত রাখেন নাই। যে কোনো কারণে আপনার সাথে তার মন মালিন্য হয়েছে, অথবা আপনি তার সাথে রাগ করেছেন, এই রাগ করে তার আমানতদারিতা, আপনি তার অনেক আমানতদারিতা আপনার কাছে ছিল, সব আমানতদারিতা আপনি কি করছেন? নষ্ট করে দিয়েছেন। এই আমানতদারিতা যে নষ্ট করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আমানতদারিতা যারা নষ্ট করবে তাদের মর্যাদা তো থাকবেই না, বরঞ্চ তাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টি কারণে মানুষকে আল্লাহ পাক মুনাফিক বলছেন। কয়টি কারণে? 3টি কারণে। এখানে এই 3টির মধ্যে 2টাই এখানে আছে। কয়টা? একটা হলো সত্যবাদিতা। একটা কি? সত্যবাদিতা। এখন
সত্যবাদিতার উল্টাটা কি? মিথ্যা। সত্যের উল্টা কি? মিথ্যা। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে, তিনটাই মুনাফিকের আলামত। তিনটাই কি? মুনাফিকের আলামত। এখানে তিনটার মধ্যে দুইটাই বলছেন, সত্যবাদিতা যার থাকবে এবং আমানতদারিতা যার থাকবে এবং বিশ্বাসী যারা হবে, ওই লোকগুলার মর্যাদা এত হবে, তারা নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সঙ্গে তার হাসর হয়ে যাবে। জরুর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই তিনটা গুণে গুণান্বিত হওয়ার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার একটা হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ অতি পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলেন পবিত্র। নিশ্চয়ই আল্লাহ কি? পবিত্র। মহান আল্লাহ পুত পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি কেবল পাক পবিত্র বস্তুই কবুল করেন। আল্লাহ কি? পবিত্র জিনিসগুলোই গ্রহণ করেন, অপবিত্র জিনিস কি করেন না? গ্রহণ করেন না। যেমন সুবহানাল্লাহ। অপবিত্র জিনিস আল্লাহ কি করেন না? লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, ইল্লা তাইয়্যিবান, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ কি করে না? গ্রহণ করে না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি কেবল পাক পবিত্র বস্তু কবুল করেন, এ ব্যাপারে তিনি মুমিনদেরকে ওই আদেশই করেছেন যা দ্বারা তিনি রাসূলদেরকে আদেশ করেছেন। তিনি বলেছেন, হে রাসূলগণ, আপনারা পাক পবিত্র হালাল মাল খাবেন, নেক আমল করবেন। একই আদেশ মুমিনদেরকেও করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আদেশ করেছেন, যে একই আদেশ মুমিনদেরকেও একই আদেশ করেছেন যে তোমরা অবশ্যই পাক পবিত্র জিনিস কি করবে? গ্রহণ করবে। হারাম কোনো জিনিস কি করবে না? গ্রহণ করবে না। এবং পুত পবিত্র জিনিসগুলা গ্রহণ করবে। হ্যাঁ, আমার দেওয়া পাক পবিত্র রিজিক তোমরা খাও। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাল আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলতেছেন, আমার দেওয়া পাক পবিত্র রিজিক, হালাল রিজিকগুলা খাও। অতঃপর তিনি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দূর দূরান্তে সফর করেছ, তুমি এমন দূর দূরান্তে একটা সফর করছো, তার মাথার চুলগুলো এলোমেলো, শরীরের মধ্যে ধুলাবালু, এমত অবস্থায় সে উভয় হাত আসমানের দিকে উঠে কাতর সরে হে প্রভু বলে ডাকছে। একটা লোকের আপনি দেখতেছেন, একটা উদাহরণ দিয়ে হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলতেছেন যে আপনি একটা সফরের মধ্যে বের হয়েছেন, এমন সময় দেখতেছেন একটা লোকের শরীরের মাথার চুলগুলো এলোমেলো, চুলগুলো এলোমেলো, মাথার এবং শরীরের মধ্যে ধুলাবালু লেগে আছে। এমত অবস্থায় আপনি দেখতেছেন সে দুই হাত আকাশের দিকে উঠাইয়া কাতর সুরে হে প্রভু, হে আমার আল্লাহ বলে কাতর সুরে আল্লাহকে রাখতেছে। কিন্তু তার খাদ্য হারাম। তার খাদ্য কি? তার খাদ্যটা কি? হারাম। এবং পানিও হারাম, পরিধেয় বস্তুটাও হারাম। এই অবস্থার ভিতরে আপনি দেখতেছেন সে আল্লাহকে রাখতেছে, কিন্তু সে যেই পোশাকটা পরিধান করে রাখছেন এটাও হারাম, এবং সে যে খাদ্য খাইছে এটাও হারাম, এবং সে গায়ের মধ্যে যে জামা পরিধান করে রাখছেন এটাও হারাম, যে পানিটা পান করতেছেন এটাও কি? হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকের দোয়া, এই লোকটা যদি এইভাবে দাঁড়ায়ও আল্লাহর কাছে দোয়া করে, এই লোকের দোয়া আল্লাহ কীরূপে গৃহীত হবে? আল্লাহ কীভাবে তার দোয়াটা কবুল করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকের দোয়া আল্লাহর দরবারে কি হয় না? কবুল হবে না। তাহলে কবুল হবে কিসের দ্বারা? পবিত্রতার জিনিস দ্বারা। কিসের দ্বারা? পবিত্রতার জিনিস দ্বারা। যার কারণে পবিত্রতা ছাড়া আল্লাহ কি করেন না? গ্রহণ করেন না। পবিত্রতা ছাড়া আল্লাহ কি করেন না? গ্রহণ করেন না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে দেহের গোশত হারাম মাল দ্বারা গঠিত, যে দেহের গোশত হারাম মাল দ্বারা গঠিত, যেই গোশত মানে কি? আপনি যে খাবার খাইলেন, হারাম খাবার খাইছেন, এই হারাম খাওয়ার কারণে আপনার শরীরের মধ্যে, দেহের মধ্যে যে রক্ত মাংস তৈরি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেহের গোশত হারাম মাল দ্বারা গঠিত উহা বেহেশতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন। দেখছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, জান্নাতে প্রবেশ করবে না ওই গোশত। লাহমুন নাবাতা মিনাল সুহতি, তাহলে যেই গোশত, যেই মাংস যে তৈরি হয়েছে, ওই গোশত মাংস
এই কি করবে না, এই হারাম মাল দিয়ে যেটা গঠিত হয়েছে ওই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না, বরঞ্চ হারাম মালে গঠিত প্রত্যেক দেহের জন্য যুদুকি উপযুক্ত। এখানে বলছেন মিনাস সুহতি ও কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নার আওলা বিহি, এটা জাহান্নামের উপযুক্ত। নবীজি বলতেছেন এটা কিসের উপযুক্ত? এটা জাহান্নামের উপযুক্ত। যে গোস্তটা হারাম জিনিস দ্বারা গঠিত, ওই গোস্তটা, ওই দেহটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই গোস্তটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আরেকটা হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 মুদ্রা একটি কাপড় খরিদ করলো, দেখেন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম। এই কথাটা আমি প্রায় সময় এই জুমার খুতবার মধ্যে আমি প্রায় সময় বলেছি। মানিশতারা সাওবান বিআশারাতিন দারাহিমা ওয়া ফিহি দিরহামুন হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। দেখেন, যে ব্যক্তি একটা কাপড় কিনলো 10 দিরহাম দিয়ে, কয় দিরহাম? 10 দিরহাম দিয়ে একটি কি করলো? কাপড় কিনলো। এর মধ্যে 9 দিরহাম হলো হালালের। 9 দিরহাম কি? হালালের। আর 1 দিরহাম কি? হারামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি ওই কাপড়টা পরিধান করে নামাজ পড়ে, ওই কাপড়টা পরিধান করে যদি নামাজ পড়ে, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এখন বলবেন যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে। এখন নামাজও পড়তেছে, অন্যায়ও করতেছে, তাহলে অন্যায় যে করতেছে, মিথ্যা কথা বলতেছে, চুগলখুরি করতেছে, ফাহিশা কথা বলতেছে, বানায় কথা বলতেছে, তাহলে বলার পিছনে কারণ হলো তার নামাজ আল্লাহ দরবারে কি হচ্ছে না? কবুল হচ্ছে না। আর কবুল না হওয়ার শর্ত হলো সে হারাম জিনিস কি করছে? বক্ষণ করেছে। হারাম জিনিস কি করছে? বক্ষণ করেছে। অথবা হারাম জিনিস পরিধান করে সে নামাজ পড়তেছে, অথবা তার দেহের মধ্যে হারাম বস্তু দ্বারা তার দেহটা কি হচ্ছে? রক্ত মাংস, যে খাবার খাচ্ছে, হারাম খাবার খাইতেছে। হারাম খাবার খাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আর নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ নিজে পুত পবিত্র, আর পবিত্র জিনিসটাই আল্লাহ কি করেন? গ্রহণ করেন। আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন, পবিত্রতাকে আল্লাহ পাক কবুল করে নেন। যেমন সুবহানাল্লাহ। তাহলে সে যদি নামাজ পড়ে, নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ পড়তেছে, কিন্তু কাপড় পরিধান করলো, 10 দিরহাম দিয়ে কাপড়টা কিনলো, এর মধ্যে 9 দিরহাম হলো হালালের, আর 1 দিরহাম কি? হারামের। এই 1 দিরহাম হারাম হওয়ার কারণে 9 দিরহাম এক সংমিশ্রণ হয়ে যাওয়ার কারণে, একসাথে মিশে যাওয়ার কারণে আল্লাহ পাক যদি সে নামাজও পড়ে, ওই নামাজটা আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। তাহলে আপনাকে আমাকে কত সতর্ক করে চলতে হবে। এখন সতর্কতার সাথে চলা লাগবে কিনা? সতর্কতার সাথে চলতে হবে। এই জন্য হালালকে হালাল, হারামকে হারাম। আল্লাহ রাসূল বলছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালালটাও স্পষ্ট, হারামটাও কি? স্পষ্ট। হারামটাও কি? স্পষ্ট। তুমি সন্দিহান করে যদি বলো যে এটা হইতেও পারে না, না, এরকম না। হালালটাও স্পষ্ট, হারামটাও কি? স্পষ্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হারাম বস্তু দিয়ে তুমি নামাজ আদায় করো, ওই নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মেরাজের রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাইতু লাইলাতান উসরিয়া বিহি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হায়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম। আল্লাহ হেফাজত করুক। দেখেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মেরাজের রাতে আমি এমন একদল লোকের নিকট উপস্থিত হলাম। মেরাজের রাত্রে নবীজি যখন আল্লাহ পাকের 7 আকাশ পাড়ি দিয়ে জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু আল্লাহ পাক নবীকে যখন দেখাইলেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি দেখলাম ওই মেরাজের রাত্রে একদল লোকের নিকট আমি উপস্থিত হলাম। একদল লোক এই জায়গার মধ্যে আমি গিয়ে উপস্থিত হলাম। নবীজি বলতেছেন আমি কি করছি? উপস্থিত হলাম। উপস্থিত হয়ে দেখলাম যাদের পেট ঘরের ন্যায় বড়, যাদের পেটগুলা ঘরের মতো। কি একটা ঘর কি ছোট না বড় থাকে? বড়। তাহলে ঘরের মতো বলছেন যে তাদের পেটগুলা
ঘরের মতো বড় হয়ে আছে, উহার ভিতরে বহু সাপ, অর্থাৎ তাদের পেটগুলো হলো ঘরের মতো, আর এই পেটের ভিতরে কি, সকল পেটের ভিতরে কি সাপ। সেগুলো পেটের বাহির হতে, মানে যেগুলো পেটের বাহির থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেখা যায় যে আমি নবীজি এই পেটের বাহির থেকে আমি এগুলো দেখতেছি, তাদের পেটের ভিতরে কি সাপ দেখা যায়। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, সঙ্গীকে হযরত জিবরাইল আমিন, হাউলা ইয়া জিবরাইল, হাদিসের মধ্যে বলতেছে হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, আমি আমার সঙ্গী জিবরাইলকে জিজ্ঞেস করলাম এরা কোন লোক? ক্বালা হাউলায়ে, এই যে তাদের পেটগুলা ঘরের মতো বড়, আর পেটের মধ্যে ঘরের মতো পেট হয়ে আছে, আর এই পেটের ভিতরে কি, সকল পেটের ভিতরে কি সাপ, সর্প, পেটের ভিতরে অনেকগুলো সর্প দেখা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, ক্বালা হাউলায়ে, এই লোকগুলো কারা? কেন তাদের এই অবস্থা? তাদের পেটগুলো এত বড় হয়ে আছে আর পেটের মধ্যে এত সর্প দেখা যায়, কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এগুলা হলো দুনিয়ার জমিনে সুদখোর। এগুলা কারা? যারা সুদ খায়। এই সুদখোরের পেটগুলা কিসের মতো? সকল কিসের মতো? ঘরের মতো। আর যেই ঘরটার ভিতরে কি আছে, পেটের ভিতরে কি আছে? সাপ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমি 3 শ্রেণীর লোকের বিরোধিতা করব। নবীজি বলতেছেন কিয়ামতের দিন আমি 3 শ্রেণীর লোকের বিরোধিতা করব। নবীজি বলতেছেন আমি বিরোধিতা করব। কয় শ্রেণী? দেখেন কত শক্ত কথা। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা সালাসাতু আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাতে। দেখেন আল্লাহ পাক বলেন, নবীজি হাদিসের মধ্যে, এটা হাদিসে যেটার মধ্যে আল্লাহ বলেন এটা হাদিসে কুদসি হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ স্বয়ং 3 শ্রেণীর লোকের বিরোধিতা করব। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। সালাসাতু আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাতে রাজুলুন উতিয়া বি সুম্মা গাদারা ওয়া রাজুলুন বাআ হুররান ফাকালা সামানাহু ওয়া রাজুলুন ইস্তাহজারা আজিরান। দেখেন আল্লাহ পাক বলতেছেন ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। দেখেন এখানে এটা হাদিসটা বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের বিরোধিতা করবেন। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো যারা আমার সাথে অঙ্গীকার করলো, কিন্তু অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করছেন। অঙ্গীকার কি করছেন? অঙ্গীকারটা কি? যেমন মান্নত করা। কি করা? মান্নত, যে আল্লাহর রাস্তায় আমি এটা খরচ করব, আমি আল্লাহর রাস্তায় এই কাজটা করব, আমার যদি এই কাজটা হয়ে যায়। দেখা যায় কাজ হয়ে গেলে সে যে অসুস্থ অবস্থা যে মান্নত করছে এটা সে তার ভিতরেই মনে নাই। আছে না এরকম? সবাই এখন আসেনি, ভুলে যায়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মান্নত করলো কিন্তু অতঃপর উদ্দেশ্য লাভের পর সে তা অঙ্গীকার ভঙ্গ করলো, উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পরে উদ্দেশ্যটা কি করে ফেলছে? ভঙ্গ করে ফেলছেন, তাহলে ওই লোকের ব্যাপার আল্লাহ সরাসরি কি করবেন? সরাসরি আল্লাহ কি করবেন? বিরোধিতা করবেন, সরাসরি বিরোধিতা করবেন। এখন আপনি যদি কোনো কারণে মান্নত করে ফেলেন, কোনো কাজের কসম খেয়ে বসেন, কোনো কাজের ব্যাপারে, আমরা তো এগুলোর ব্যাপারে অনেকেই জানিই না। মান্নত একদিনের, কসম একদিন। আপনি বলছেন যে আল্লাহর কসম করে বললাম আমি এই কাজটা করবই, কিন্তু আসলে যে কোনো কারণবশত আপনি কাজটা করেন নাই। যে কোনো কারণবশত আপনি কাজটা কি করছেন না? করেন নাই। অথবা আমি জীবনেও আমি এই কাজটা করব না, কিন্তু আসলে ঠিকই করছেন। কিন্তু কসম খেয়েছেন কার? আল্লাহর কসম খেয়ে বলছেন যে আমি আল্লাহর কসম করে বললাম আমি জীবনও তার ঘরে যাব না। উদাহরণ দিয়ে বললাম আর কি, আমি জীবনও তার ঘরে কি করব না? যাব না।
দেখা গেছে 3-4 দিন পরে 4-5 জন বন্ধু বান্ধব আপনার কাছের মানুষ ধৈর্য আপনারা আদর করে মায়া করে বুঝাই টুজাই তার ঘরে লয়ে গেছে, আপনি গেছেন হাসি খুশি সব একদম কি মিল মহব্বত করে আবার সুন্দর খুশি বাসি বেরিয়ে ফেলছেন। কিন্তু আপনি যে মনে মনে যে কসম খাইলেন, আল্লাহর কসম আমি যাইতামই না, এখন এই কসম যাবে কোথায়? এই চিন্তা আমাদের ভিতরে আছে? এই চিন্তা আমাদের ভিতরে নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে কসম খাইছো, কসম ভাঙতে হইলে কি করতে হবে? 10 জন, কয়জন? 10 জন এতিম মানুষকে 2 বেলা পেট ভরে খাওয়াইতে দিব। কয় বেলা? এই জন্য কসম খাওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে কসম খাওয়ান লাগে। আমরা তো মাশাআল্লাহ কুদ্দুর হইতে না হইতে আল্লাহর কসম করে কইলাম, কি কোন কয়নি? সেগুলো বলে না, বলে ফেলে, মানে এত সহজ, মানে কইতে চিন্তা করে না কসম। কিন্তু কসমটা ভাঙ্গার জন্য আপনাকে কি করতে হবে? কয়জন? 10 জন লোকরে কয় বেলা? 2 বেলা খাওয়াইতে হবে। একজন সাহাবী নবীজির কাছে গিয়ে, হুজুর আমি যে খাওয়ামো আমি নিজেই তো খাইতাম পারি না, খাওয়াম কেমনে? কসম তো খাইয়ে লেছি। দেখেন নবীজির কাছে গিয়ে তো সাথে সাথে সাহাবায়ে কেরাম আসান হয়ে গেছে, কিন্তু অন্যায় করে দেখেন সাহাবায়ে কেরাম যদি কোনো ভুল করে ফেলতেন, তারা সরাসরি নবীজির কাছে গিয়ে ভুল স্বীকার করতেন। তারা ভুল কি করতেন? স্বীকার করতেন। আর আমরার মধ্যে মাশাআল্লাহ যদি কেউ ভুলটা ধরায় দেয় তখন তার বিরুদ্ধে আমরা লাগি, কি বল ঠিক না? যে হ্যাঁ আমার বিরুদ্ধে কথা কয়, মানে হের বিরুদ্ধে আমরা আরো লেগে যাই। কিন্তু সাহাবারা নিজেরা নিজেদের ত্রুটি হয়ে গেলে নবীজির কাছে গিয়ে বলতেন, হুজুর আমি তো এই কাজ করে ফেলছি। কয় 10 জনটা খাওয়াইবা? কয়জনটা খাওয়াইবা? 10 জন খাওয়াইবা। কয় হুজুর আমি নিজেই তো খেতাম পারি না, আমি 10 জনটা খাওয়াবো কিভাবে? আমার নিজের খাওয়ার মতো তো কি নাই, ব্যবস্থা নাই। তখন নবীজি বলছেন, যদি তুমি না খাওয়াইতে না পারো তাহলে তুমি 3 দিন রোজা রাখবা। কয়দিন? শোনেন, কয়দিন? 3 দিন। তাইলে কসম খাইলে, কসম ভাঙতে হইলে 10 জনরা খাওয়াইবেন, না হয় 3 দিন কি থাকবেন? রোজা রাখবেন। এখন যারা কসম ভাঙছেন, খাইছেন, যার যার খবর তো তার জানা আছে, এখন আছে কিনা? আছে। একটু চিন্তা ভাবনা কইরা কসম খাওয়ার সময় চিন্তা করতে হইব, এরপরে কসম করলে কসম ভাঙ্গার জন্য কীভাবে ভাঙতে হইব এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এখানে আমি যেটা বলতেছিলাম, যদি মান্নত করে কোনো ব্যাপারে, যদি মান্নতটা সে পূরণ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন, যদি অঙ্গীকার করে, অঙ্গীকার যে ভঙ্গ করে ফেলে, আল্লাহ পাক তাদের সরাসরি তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। লোক বিক্রি করতো, উহা মূলত বক্ষণ করে, মানে স্বাধীন লোক বিক্রি করত, উহা মূল্য বক্ষণ করে। মানে একটা লোক আগে গোলাম বিক্রি হতো, আগে গোলাম কি হইতো? বিক্রি হইতো। এখন এই বিক্রি করে এই বিক্রির টাকাটা সে কী করতো? স্বাধীন করার পরে ওই টাকাগুলো অন্যায়ভাবে কেউ যদি বক্ষণ করে, তাহলে এই ব্যাপারে আল্লাহ পাক তাদের ব্যাপারে কি করছেন? শক্ত অবস্থানে দাঁড়ায় যাবেন। তৃতীয় ওই ব্যক্তি যে কোনো শ্রমিককে পরিশ্রমের বিনিময়ে কাজের জন্য নিযুক্ত করলো, একজনকে এটা কাজের জন্য একজন শ্রমিক কি করলো? নিযুক্ত করলো, অতঃপর সে তার দ্বারা পুরোপুরি কাজ বুঝে পেল, কিন্তু তাকে পারিশ্রমিক পরিশোধ করলো না। কি করলো না? এখন একটা আপনি 2 জন শ্রমিক নিলেন, সে তাকে কাজও বুঝাই দিলেন, কাজ পরিপূর্ণভাবে কাজও করলো, আপনি কাজ বুঝেও নিলেন, সব ঠিক হওয়ার পরে এখন তার পারিশ্রমিক আপনি কি করলেন না? দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সরাসরি তার বিরুদ্ধে দাঁড়ায় যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার মতো সরাসরি আল্লাহ যদি দাঁড়ায়, আল্লাহ যদি বিরোধিতা করেন, উপায় আছে? হ্যাঁ, সকলে উপায় আছে নাকি? কোনো উপায় নেই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা আয়াত আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। হে মুমিনগণ, তোমরা তোমাদের সম্পদগুলো নিজেদের মধ্যে অবৈধ পন্থায় বক্ষণ করো না। হ্যাঁ, ব্যবসা সূত্রে পরস্পরের সমর্থন ও সন্তুষ্টির মাধ্যমে তোমরা তোমাদের সম্পদগুলা বক্ষণ করতে পারো, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের প্রতি খুবই দয়াশীল। আল্লাহ আমাদের প্রতি খুবই কি? দয়াশীল। আল্লাহ আমাদেরকে অত্যন্ত মায়া করেন, অত্যন্ত মায়া করেন। এই জন্য বলছেন,
তোমরা একটু যদি তোমরা নিজেরা নিজেদের হালাল মাল জিনিসগুলো যদি অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করতে গিয়া দুইজনে মিলে ব্যবসা করে, এখন আপনি কিছু টাকা গোপন করে রেখে দিয়েছেন, কিছু টাকা আপনি কি করছেন, গোপন করে রাখছেন, হিসাবের মধ্যে আনেন নাই। আপনি কি করলেন না, হিসাবের মধ্যে আনলেন না। ব্যবসা করলেন দুইজনে, কিন্তু একজনে কিছু সমস্ত টাকা একসাথে রাখলেন, এর মধ্যে আপনি কিছু টাকা আলাদা করে গোপন করে রেখে দিয়েছেন। এখন এটা আপনার যিনি ব্যবসায়িক সদস্য, সে এই ব্যাপারে কিছুই জানে না। এখন আপনি যে অন্যায় করলেন, এখন এই একটু টাকা অন্যায় করার কারণে এটা সমস্ত টাকাটা আপনার কি হয়ে গেল, হারাম হয়ে গেল। সমস্তটা আপনার কি জন্য কি হয়ে গেল, হারাম হয়ে গেল। এই জন্য বলছেন তোমরা নিজেদের মধ্যে অবৈধ পন্থায় বক্ষণ করো না, অবৈধ পন্থায় তোমরা কি করো না, বক্ষণ করো না। কিন্তু আল্লাহ আমাদের প্রতি খুবই দয়াশীল। তোমরা যদি একটু মিলজিল করে চলো, আল্লাহ আমাদের প্রতি ইহসান করবেন, দয়া করবেন, মায়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আজকে হালাল এবং হারাম সম্পর্কে কিছু কথা বললাম। আল্লাহ যে আমাদের সকলকে বুঝার মতো, হালাল এবং হারাম, হালাল জিনিস হালাল পথে চলার মতো, হারাম থেকে বেঁচে থাকার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।